বন্ধুরা, আপনারা কি গরমের বীজ লাগিয়ে দিয়েছেন? দেখুন, আমি গরমের সবজি যে হয় সেই সবজিগুলো লাগানোর প্রস্তুতি চলছে। তো এই বীজগুলোকে সহজ উপায়ে কিভাবে অঙ্কুরোদ্গম করব সেই পদ্ধতি আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখুন, আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এখানে কি কি আছে বীজ বলুন? ভুট্টা আছে, ভেন্ডি, বরবটি, শসা, লাউ, কুমড়ো, সব গরমের সবজি কিন্তু। এখানেও আছে বরবটি, চাল কুমড়ো, সব কিন্তু গরমের সবজি। তো এগুলোকে আমি যে সহজ পদ্ধতিতে মাটির ভিতরে দিলে অনেক সময় কি পচে যায়, তারপরে হচ্ছে পোকামাকড়ে খেয়ে নেয়। তার জন্য করব কি আমি, যে অন্যরকম একটা ব্যবস্থা করব যাতে আমরা শিকড় হয়ে যায়। শিকড় হওয়ার পরে আমি তারপরে গাছগুলো লাগাবো। তার জন্য দেখুন আমি কি করছি। এখানে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি এখানে 3-4টে টিস্যু পেপার নিয়ে নিলাম একসঙ্গে। এই টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারের ভিতরে আমি এই বীজগুলো দিয়ে দেবো। এবার দেখব কতদিন পরে এই বীজ থেকে অঙ্কুরোদ্গম বের হয়, ঠিক আছে। মোটামুটি 2-3 দিন, 3-4 দিন পরে আমরা কিন্তু এটা খুলব। তার আগে খুলব না। বারবার খোলাফেলা করলে হয় কি, অঙ্কুরোদ্গমটা হবে না, হাওয়া বাতাস লেগে যাবে। 3-4 দিন পরে খুলব। এখানে তরমুজের বীজও আছে। এটাকে এইভাবে পাকিয়ে রেখে দেবো। একটু মাঝে মাঝে একটু জল দিতে হবে। এটাকেও তাই করব। এটা একটু আলাদা করেছি কেন, 2 জাতের লাউ আছে, তাই জন্য একটু এটা আলাদা করেছি। এটাকে আমি এইভাবে দিয়ে দেবো। একটু মাঝে মাঝে কিন্তু জল দিতে হবে। বাস, এবার অপেক্ষায় রইলাম। অঙ্কুরোদ্গম বেরোনোর পরের ভিডিও আপনাদেরকে দেখাবো। টাটা, বাই বাই। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।